গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে রামগতি ন্যায়রত্ন সম্পর্কে আলোচনা করতে চলেছি। 1831 থেকে 1894 খ্রিস্টাব্দ এই প্রকাশকাল সময়কাল। সোমপ্রকাশ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন রামগতি ন্যায়রত্নের রামগতি ন্যায়রত্ন। তার খ্যাতি প্রধানত ঐতিহাসিক হিসেবে। প্রথম বাংলা গদ্য লিখিয়েদের যোগসাজশে প্রায় একসঙ্গেই সাহিত্য চর্চার সঙ্গে ইতিহাস চিন্তার রাজ্যাভিষেক ঘটেছিল। হ্যালহেড, ফস্টার, কেরি প্রমুখ বিদেশি লেখকদের হাত থেকে দায়িত্ব তুলে নিয়েছিলেন ঈশ্বরগুপ্ত, রাজেন্দ্রলাল মিত্র, দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রমুখ স্বদেশীয় মনীষীরা। তাদের উত্তরাধিকার অর্জন করেছিলেন রামগতি ন্যায়রত্ন। হুগলি জেলার পান্ডুয়ার নিকটবর্তী ইলছোবা গ্রামে 4 জুলাই 1832 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 9 অক্টোবর 1894 খ্রিস্টাব্দে। পিতার নাম হলধর চূড়ামণি। রামগতি ন্যায়রত্নের শ্রুতকীর্তি সাহিত্য ইতিহাসখানির নাম বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব 1873 প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির প্রথম ভাগ 1872 খ্রিস্টাব্দে এবং 1873 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রে সম্মিলিত আকারে প্রকাশিত হয়। তার আগে দুটি মাত্র বাংলা সাহিত্যের ইতিহাস ছিল। হরিমোহন মুখোপাধ্যায়ের কবিচরিত 1869 এবং মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বঙ্গভাষার ইতিহাস 1871। তবু দুটিরই তুলনায় রামগতির গ্রন্থটি পূর্ণাঙ্গতর, অধিকতরভাবে কাল সচেতন এবং ইতিহাস সঙ্গত। ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি ও তার স্বরূপ ধর্ম থেকে বাংলা অক্ষর ও ভাষার প্রচলনের বিবরণ এবং তার সমকালীন লেখকবর্গের সাহিত্য চর্চার ধারাবাহিক ইতিবৃত্ত এখানে বর্ণিত হয়েছে। রামগতি ন্যায়রত্ন আরও কয়েকখানি ইতিহাস গ্রন্থ লিখেছিলেন। তার একখানি হলো বাংলার ইতিহাস, যেটা প্রথম ভাগ 1859। বিদ্যাসাগর যে বাংলার ইতিহাস 1848 লেখেন, তার প্রথম এক অংশ রামগতি ন্যায়রত্ন কর্তৃক রচিত পুরাতন প্রসঙ্গ, যেটা কৃষ্ণকমল কথিত এই অংশটি সম্ভবত এই বই। এতে বৈদ্যবংশীয় হিন্দু রাজাদিগের চরম অবস্থা পর্যন্ত নবাব আলীবর্দী খাঁর অধিকারকাল পর্যন্ত বাংলাদেশের প্রসিদ্ধ ঘটনা সকল সংক্ষেপে লিপিবদ্ধ হয়েছে। তার অন্ধকূপ হত্যার ইতিহাস 1858 এবং বস্তুবিচার 1859 এক উল্লেখযোগ্য গ্রন্থ। রামগতির সাহিত্য চর্চার পরিচয় পাওয়া যায় রোমাবতী উপাখ্যান 1862 এবং ইলছোবা 1888 প্রকাশিত হয়েছিল। এই দুটি উপন্যাসের মধ্যে দিয়ে ছোট ছোট সরস গল্প নিয়ে গোষ্ঠীকথা 1877 নামে মজলিসি গল্পেরও একটি সংকলন তিনি প্রকাশ করেছেন। এছাড়া দময়ন্তী, ঋজু ব্যাখ্যা, রামচরিত প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন। সাহিত্যের ঐতিহাসিকের পক্ষে যেসব গুণ থাকা প্রয়োজন, যেমন তথ্যনিষ্ঠ বিশ্লেষণ, যুক্তি জাগর মনোভঙ্গি, কুসংস্কারের প্রতি অনাস্থা, নিরপেক্ষতা, রক্ষণশীল মনোভাব থেকে যথাসম্ভব অতিক্রমণ, ধারাবাহিক আলোচনার পরিশ্রম, শিকার ইত্যাদি প্রায় অনেক কিছুরই অধিকারী ছিলেন বাংলা সাহিত্যের এই আদি ঐতিহাসিক। আদি, মধ্য ও সদ্যতন যুগবিভাগের ক্ষেত্রে তার চেতনা সেই সময় ছিল বিচক্ষণতম বিবেকের দান। মুকুন্দরামের কবি প্রকৃতি বিশ্লেষণে তিনি বলেছেন বা দেখেছেন, বাংলা কবিদের মধ্যে স্বভাব বর্ণনে কবি কঙ্কনের ন্যায় নিপুণ আর কাহাকেও দেখিতে পাওয়া যায় না। ভারুদত্ত ও মুরারিশীল বণিকের বঞ্চকতা বর্ণনে তিনি সাধারণ ক্ষমতা প্রদর্শন করেন নাই। এইটুকুই আলোচনা। থ্যাংক ইউ।